আজকে আমরা কোন চমৎকার এক্সপেরিমেন্টটা করছি? আমরা আজকে ভ্যাকুয়াম রিলেটেড একটা এক্সপেরিমেন্ট করব। ইন্টারেস্টিং। আমরা তো আগের পর্বে করেছিলাম। ওকে। এটা করার জন্য আমাদের কয়েকটা কাচের গ্লাস লাগবে। আচ্ছা। এবং এই কাচের গ্লাসের মধ্যে আমরা একটা মোম বসিয়ে নিব। ওকে। তাহলে আমরা কাচের গ্লাসের তলায় মোমটা বসানোর জন্য এরকম একটা মোম ইউজ করে নিচে কয়েকটা মোমের ফোঁটা ফেলে নিতে পারি। তাহলে এর উপরে চাইলে তুমি যে কোনো একটা ছোট মোম বসিয়ে নিতে পারবে। তার মানে আমাদের খুব স্টেবল ভাবে মোমটাকে লাগাতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, এটাই বলতে চাচ্ছিলাম যে খুব সাবধানে সময় নিয়ে করতে হবে। তুমি বেশ কয়েক ফোঁটা মোম ফেললে ওই মোমটা নিচে জমে যাওয়ার জন্য একটু টাইম লাগে। সেই টাইমের মধ্যে তুমি যদি আরেকটা মোম এর উপরে রাখো তাহলে এটা গ্লাসের তলায় আটকে যাবে। তাহলে আমাদের বেশ কয়েক ফোঁটা মোম এখানে রাখা হয়ে গেল। আমরা এই ছোট্ট মোমটাকে তলায় আটকে নিব, একদম মাঝখানে প্লেস করে দেব। একদম মাঝখানে, এই যে আটকে গেল। ব্যাস, ঠিক আছে। এই মোমটাকে আমরা চাইলে এখন বাইরে থেকে জ্বালাতে পারবো, কিন্তু ভ্যাকুয়াম তৈরি করার জন্য আমাদের একটা সিল লাগবে, ভ্যাকুয়ামটাকে সিল করার জন্য, যাতে বাইরে থেকে বাতাস বা কিছু না ঢোকে। আচ্ছা, এর জন্য আমরা একটু টিস্যু পেপার ইউজ করব। টিস্যু পেপারের মাঝখানে আমি কয়েকটা টিস্যু পেপার ভাঁজ করে নিয়েছি, তার মাঝখানে আমি ছোট্ট একটা ছিদ্র করে নিচ্ছি যাতে একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসে বাতাস চলাচল করতে পারে। এই যে এরকম। ও ওকে। এই ছিদ্র করে আমি এটাকে এইখানে রাখবো। তবে রাখার আগে আমি এই টিস্যু পেপারগুলোকে টেবিলের উপর রেখে একটু ভিজিয়ে নিচ্ছি। দেখো ভালো করে, আমি এখানে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। সারফেসে যে জিনিসটা লাগবে ওটা তো মোস্ট অফ দ্য টাইম আমরা একটু ভিজিয়ে নিই, যাতে হলো টেনশনটা রিটেইন করতে পারে। হ্যাঁ, এবং এর ফাঁক ফোকর দিয়ে যাতে পানি ঢুকে না যায়। তাহলে আমি ভালো করে এটাকে ভিজিয়ে নিলাম, এবং এতে আরেকটা কাজ হবে, টিস্যু পেপারগুলো কিন্তু একটা আরেকটার সাথে লেগেও থাকবে, ছুটে যাবে না একটা থেকে আরেকটা। এই যে দেখো, এটা হবে আমাদের ভেজা টিস্যু পেপার। হ্যাঁ, সিল/প্যাসেজওয়ে। হ্যাঁ, বলতে গেলে। এবার আরেকটা গ্লাস নিলাম, এর মুখটাও আমি একটু ভিজিয়ে রাখলাম। ঠিক আছে। এবার আমি মোমটা জ্বালিয়ে দিচ্ছি। ওকে। মোম জ্বালানোর পর আমরা এই টিস্যু পেপারটা সাবধানে প্লেস করে দিচ্ছি, ছিদ্র বরাবর রাখবো। হ্যাঁ। এবার আরেকটা গ্লাস এটাকে উল্টো করে প্রথম গ্লাসটার ঠিক বরাবর, একদম মুখ বরাবর চেপে ধরবে, এরকম করে। তুমি খেয়াল করলে দেখবে এখনো ভিতরের মোমটা জ্বলছে, কিন্তু কিছুক্ষণ জ্বলতে জ্বলতে এটা নিভে যাবে। এই যে এখন ভিতরের মোমটা নিভে গেল। নিভে যাওয়ার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে বাতাসটা একটু ঠান্ডা হওয়ার জন্য। ভিতরে বাতাসটা কিন্তু এখনো বেশ গরম হয়ে আছে, আর গরম বাতাসের চাপ কিন্তু ভিতরে আটকানো অবস্থায় গরম বাতাসের চাপ বেশি থাকবে। বাট আটকানো অবস্থায় যদি বাতাসটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় তখন চাপ কি হয়ে যাবে? কমে যাবে। আর বাইরে তো এখন বাতাসের চাপ আছেই, তাহলে এখন বাইরে চাপ বেশি, ভিতরে বরং চাপটা কম। এবার এই গ্লাস দুটো একসাথে আটকে যাবে। এটা কি আরো স্ট্রঙ্গার লাস্ট ভ্যাকুয়ামটা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম ওটা থেকে? বেশ স্ট্রং, এবং এই গ্লাসটাকে দেখো খুব সহজে, হ্যাঁ, একদম ফুল একটা গ্লাসের ওয়েট জাস্ট আমরা নিয়ে নিতে পারছি। ইভেন তুমি একটা কাজ করতে পারো, আরেকটা গ্লাস নিয়ে আমি এর তলাটা শুকনো করে একটু মুছে নিচ্ছি। আচ্ছা। এই এর গায়ে তুমি এরকম একটা ডাবল সাইডেড টেপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম করে দিয়ে দিতে পারো। আমি এই টেপটা এখানে আটকে দিচ্ছি, তুমি এর উপরে সাদা অংশটা খুলে ফেলতে পারো। ওকে, সাবধানে এর সাদা অংশটা খুলে ফেলো। পেরেছো? অলমোস্ট। ওকে, এই তো হয়ে গেছে। তাহলে এই টু সাইডেড টেপটার নিচে আমরা এই গ্লাসটাকে আটকে ফেলতে পারি। এই যে দেখো, সাবধানে এর গায়ে বসিয়ে দিলাম, আটকে থাকবে। এখন এর নিচে দুটো গ্লাস, এখনো এই ভ্যাকুয়ামের সাহায্যে এই দুটো গ্লাস, ও ওয়াও, এই দেখো, নিচের গ্লাসটা আরেকটু টেপ দিলে অবশ্য ভালো হতো। এই দেখো, আটকে তুলে ফেলা যায়। আমি আরেকটু টেপ দিয়ে ওকে আটকে দিচ্ছি, আরেকটু সিল করে নিচ্ছি। হ্যাঁ, চারপাশ দিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এই যে, তাহলে ভ্যাকুয়ামটা এতটাই সিকিউর যে আরো অ্যাডিশনাল একটা গ্লাসের ওয়েটও সে নিয়ে নিতে পারে। তাহলে দেখো, আমি এটা আটকে দিলাম, এর গায়ে শক্ত করে লেগে গেল। এখন দেখো, অন্ততই তুলে ফেলতে পারে। এই যে, তার মানে ভ্যাকুয়ামটা এখন যথেষ্ট শক্তিশালী, তাই না? তো আমি অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের ভ্যাকুয়াম যতটুকু মানে শক্তিশালী, ততটুকু ডাবল সাইডেড টেপও না। আচ্ছা,
এখন এই ভ্যাকুয়ামটা কতটুকু শক্তিশালী আমরা একটু দেখি। ওকে, তুমি এই পাশের গ্লাসটা নাও, আমি বললে টান দিবে। রেডি, 1 2 3। একটা সাউন্ড পেয়েছো খোলার সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এই সাউন্ডটা ছিল বাইরে থেকে ভিতরে বাতাস ঢোকার যে সাউন্ডটা, আচ্ছা, সেই সাউন্ড, যে কারণে বাতাসটা ঢোকার কারণে আমরা গ্লাসটাকে সেপারেট করতে পেরেছি। যদি ভিতরে আরো ভ্যাকুয়াম তৈরি করা যেত, অর্থাৎ আরো বেশি খালি জায়গা তৈরি করা যেত, তখন কিন্তু আমরা এটাকে টেনে আলাদা করতে পারতাম না। আমাদেরকে টেনে আলাদা করতে খুব বেশি শক্তি প্রয়োগ করা লাগতো। তাহলে এই ভ্যাকুয়ামটা তৈরি করার জন্য এরকম একটা মোম লাগবে। মোমটা পানিতে একটু ভিজে গিয়েছে, এরকম পানিতে ভিজানো টিস্যু পেপার, এটা এখানে আমরা দিয়ে দিব ছিদ্র বরাবর। আরেকটা গ্লাস মুখটা ভিজিয়ে আমরা এর গায়ে দিয়ে দিতে পারি। মোমটা অবশ্য নিভে গেছে, একটু জ্বালিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে রাখো, তাহলে এর গায়ে যে পানিটা ছিল সেটা বাষ্প হয়ে যাবে। দিয়ে দাও। একদম বরাবর বসাতে হবে, দুটো গ্লাসকে একদম বরাবর বসাতে হবে। আমরা ভিতরে এখনো দেখতে পাচ্ছি মোমটা জ্বলছে, তাই না? হ্যাঁ, অলমোস্ট নিভে গেছে। নিভে গেছে। নিভে গেলে তারপর জাস্ট একটু ওয়েট করব আমরা, বাতাসটা খানিকটা ঠান্ডা হওয়ার জন্য। তাহলেই আমাদের ভ্যাকুয়ামটা তৈরি হয়ে গেল। এখন আমরা আবারও চাইলে এটাকে তুলে ফেলতে পারবো খুবই সহজে, এবং সহজে গ্লাস দুটোকে আলাদা করতে পারবো। বেশ শক্তি প্রয়োগ করে তখন গ্লাসটা। সাউন্ডটা এবার আরেকটু ক্লিয়ার ছিল, তাই না? তাহলে ভাই এটা যত লঙ্গার থাকে তত কি ভ্যাকুয়ামের পাওয়ারটা ডিক্রিজ হতে থাকে? যদি এর ফাঁকফোকর দিয়ে একটু একটু করে পানি বা বাতাস ঢুকতে থাকে তাহলে ভ্যাকুয়ামটা উইক হয়ে যায়। আচ্ছা, কারণ ভিতরে তো বাতাস ঢুকে যাচ্ছে, তাহলে প্রেসারের যে ডিফারেন্স বাইরে এবং ভিতরে সেটা কমে আসে। এটাই হয়। দ্যাট ইজ ট্রু। খুবই চমৎকার একটা এক্সপেরিমেন্ট কিন্তু আমাদের দেখালে ভাইয়া, এবং আমার খুবই মজা লাগলো যে একটা গ্লাসের থ্রুতে, দুইটা গ্লাসের ভ্যাকুয়ামের থ্রুতে আমরা আরেকটা গ্লাসের ওয়েটও জাস্ট খুবই ইজিলি নিয়ে নিতে পারলাম। খুবই ভালো লাগলো।